আরো বাকি কি আনছে আমার শ্বশুর মশাই? কি আনছে তো আর দেখাও তো যায় না। বাঁধাকপি, বেগুন, একটা বড় বাঁধাকপি আনছি, মূলো এনেছি, বেগুন এনেছি, কালকে খাবো ভাত। ওই যে মাছ আনছে শ্বশুর মশাই আমার, এই মাছ করে ফেলছে দেখো, বড় বড় মাছ এনেছি। তালের বড়া, তালের বড়া, তালের বড়া এখনো খাওয়া হয়নি। আমরা একদিন খেয়েছি, বদ্দি এখনো অব্দি তালের বড়া খাইনি। ভালো, সবগুলোই ভালো। প্লাস্টিকে থাকে না, ভাত দিয়ে খাবো। আমি খুব পকোড়া আমাদের এখানে কয়েকদিন ধরে আনতেছে, পকোড়াগুলো ভালো লাগতেছে না। আর সেদিন যে খাইলাম না দুটা, ভালোই লাগছে। পকোড়াগুলো থাক, ভাত দিয়ে খাওয়া যাবে। তালের বড়া খাওয়া, এটা ইসে করে রাখা, হাওয়াতে এসে আছে। এলাশনে শুরু করলো। ওই যে ওইটা না, ওই ঝুড়িটা না। শ্বশুর মশাই মাছ আনছে, ইয়ে করো তো, আমি আর ধরবো না, ঢালতে হবে না, জাস্ট ইয়ে করো। কি মাছ এনেছে? ভেটকি মাছ। এগুলো কালকে রান্না করবো, আজকে আর রান্না করবো না। কাল নিয়ে আসতে বলেছিলাম, বলছি কি তুমি বানাতে পারো না, তাল আনবো না। আমি কিন্তু বানিয়েছিলাম এর আগে, ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম, তবু বলে আমারগুলো নাকি ভালো হয় না। কেমন লাগে? ভালো লাগে। তুমি ওই বড়া খেতেছো? আমি তো এইটা খেতেছো না। এর আগের দিন আনছিল বাবা, সেটাও খেয়েছিলাম। বদি খায় নাই তো, তাই বললাম আনার জন্য। আর বাড়িতে তাল নিয়ে এসে বানানো যেত, কিন্তু ঝামেলা হতো, আর আতপ চাল নেই, তো সেই জন্য বললাম যে আমাদের বাজারে পাওয়াই যায়, নিয়ে আসার জন্য। বলো কেমন হচ্ছে বাজারে? প্রথম ভাদ্র মাসের প্রথম খাবো তালের বড়া, খেয়ে দেখি কিরকম লাগে। ভালোই লাগে, তালের যে একটা সেন্ট থাকে, ওই সেন্টটা পাচ্ছি না। বাড়িতে বানাইলে আমরা তো রসে ডুবাই না, এমনি খাই। রসে ডুবানোর জন্য চিনিটা, বাড়ির বানানোর মানে তালের বড়াটা স্বাদই আলাদা। একদিন তাল নিয়ে এসে বাড়িতে বানাতে হবে। আমি সত্যি কথা বলতে, আগে বিয়ের আগে বলে, বিয়ের আগেও বানাইছি, বিয়ের পরে 2বার বানাইছি, তারপর পুচকু হওয়ার পরে 1বার বানাইছি, তারপরে আর বানানোই হয় না। আমার তালের বড়া বলো বা যে ক্ষীর জাল দেয়, যে বেশ ভালো লাগে, কিন্তু বানানোর মতো এখন আর সম্ভবই হয় না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতান্তনিশ লাইফস্টাইলে। আজকের ব্লগটা কি বলবো, আমি আজকে অনেক লেটে ঘুম থেকে উঠছি। এখন বাজতে চলছে বোধহয় 7টা। তো যাই হোক, ঘুম থেকে উঠছি, মানে বিছানা থেকে উঠতে লেট হয়েছে। তো মানে চোখটা খুলতেই ছিল না, যতই ভাবতেছি যে উঠবো, এখন উঠবো, কিন্তু উঠতে ইচ্ছা করতেছিল না। তো যাই হোক, উঠে দেখি সমস্ত কাজ শেষ, বাসন টাসন মাজা সব কাজ শেষ। তো এদিকে আমি আসলাম রান্নাঘরে, এদিকে চা বসিয়েছি, বড় ছেলের জন্য দুধ গরম করলাম, আর ছোট ছেলের জন্য এই যে সুজি বানালাম, আর এখন রুটি বানাবো। তো চলো, আর ছেলে মোবাইলের জন্য পুরো একদম অস্থির হয়ে আছে, দিয়ে তারপরে রুটিটা বানিয়ে ওকে খাওয়াবো, খিদে পেয়ে গেছে।
তো এদিকে আমাকে বদ্দি রুটি বেলে দিচ্ছে, আর এদিকে আমার বড় ছেলেও রুটি বেলা শুরু করে দিছে। তো যাই হোক, বেলছে বেলুক, বেলছে বেলা বেলুক কি, এই দেখো এরকম করতেছে, দলা 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 করতেছে, এটা হচ্ছে। আর এদিকে এই যে বড় ছেলের জন্য, হ্যাঁ বড় ছেলের জন্য হচ্ছে দুধ রুটি রেডি করলাম, আর রুটির সাথে ডিমের অমলেট, লাল চা, আর হচ্ছে রুটি। ওদিকে তোমাদের দাদা ভাইকে খাওয়া দিয়ে দিলাম, আর এদিকে ছোটটাকে যে মা খাওয়াচ্ছে। খাইতেছে বাবা, খাও 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 খাও। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন ধরে কেন জানি না কি হয়েছে, খাইতেই চায় না। এটা তুলি, এটা আগে তুলি, এটা আগে তুলি। এটা ডলাও। খুব ভালো করে দিলে দাদা, খুব ভালো করে দিলে। ওহো, এই দেখো ডলে দিচ্ছে। ওরে বাবা লে, ওলে বাবা, বেলবে। পাখি তুমি এত কাজ করতেছো, দেখো তো তোমার বাবাকে রুটি লাগবে নাকি? বাবাকে বলো কি বাবা রুটি দিব? কে উঠছে বাবা ঘুম গাড়িতে? ভাই, তোমার গাড়ি এখন তো ভাই নিয়ে নিবে। ভাই বলবে আর তুমি চালাবা। হ্যাঁ, গাড়ি দুটিয়ে করে সেই খুশি। ওরে বাবা, ওরে বাবা, কি খুশি গাড়িতে ওঠে। আজকে প্রথম উঠছি মনে হয় গাড়িতে, না বাবা? না এরকম এরকম গাড়ি না, কিসের গাড়ি বাজছিল, ওই যে রিক্সা গাড়িগুলো পাওয়া যেত না, ওরকম একটা গাড়ি বাবার বাড়িতে আমি চড়ছিলাম আর দিদি আমাকে ঠিক হয়েছিল, ওরকম ছবি আছে একটা এখনো। পাপা এই যে আমাকে চিৎকার করে। তো বন্ধুরা, সকালবেলা রুটি রুটি খাওয়া হলো, তো ছোট ছেলেকে ঘুম পাড়ালাম, আর বড় ছেলে আমাদের পাশে একটা দোকান আছে কাঁচামাল, ওখান থেকে পেঁয়াজ আন। আর আমি দেখো সবজির ভান্ডার নিয়ে বসি, দেখো কত সবজি, কি কি যে রান্না হবে আজকে। এইগুলো তো কয়েক বাসিয়া হয়ে গেল, এই কচুগুলো জাতি, এই যে এই কচু, বাঁধাকপি দুটো আছে যেটা দিয়ে বাবা বলতেছে ছ্যাঁকা খাবে আজকে। তারপরে যে মামার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ভাদ্র মাসে, যেটা খেতে হয়। তারপর মূলো আছে, বেগুন আছে, গ্যাড়া আছে, ঝিঙা আছে, আবার ফ্রিজের মধ্যে মাছও আছে। তো সবকিছু দিয়ে একটা নিরামিষ ঘন্ট হবে, মানা ভাজা হবে, আর ছ্যাঁকা হবে, আর দেখি মাছ রান্না। এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, যেটা কম্পালসারি রান্না করতেই হবে ডালটা। তো এই আর কি। আর আজকে রান্না আমি করবো না, আজকে রান্না বদ্দি করবে, কারণ এই ছ্যাঁকা আমার কাছে ভালো হয় না, আর অনেকদিন ধরে বদ্দি হাতে রান্নাও খাই না। তো আজকে ভাবলাম যে বদ্দিকে বলি রান্নাটা করতে। বাবা তুমি কি করো পাখি? এগুলো কি কাজ শোনা? 100 দিনের কাজ? ওরে বাবা, ও ঘর বানা। কার ঘর বাবা? ঘতের? হ্যাঁ মাথা ঘুরবে তো। এই হাত কেটে যাবে, অত ভিতরে ঢুকায় না, হাত কেটে যাবে। টিন দিয়ে হাত কেটে যাবে। ঠাকুর দাদাকে বলি সেটা লাগায় দিবে টিনটা। বাবা অত ভিতরে ঢুকায় না, শোনা এখান থেকে তোলো, শোনা এখান থেকে তোলো, শোনা শোনা এখান থেকে তোলো বাবা। ওখানে ঢুকায় না বাবা, ওখানে ঢুকায় না, হাত কেটে যাবে, টিন দিয়ে হাত কেটে যাবে, শোনা নক্ত বেরোবে। হ্যাঁ ওরে বাবা, হয়েছে বাবা কাজ? হয় নাই? ও এখনো অনেক মাটি আছে। আর এই যে এখানে জানলাটা এটা না ভেঙে গেছে,
নতুন একটা ইসে লাগাচ্ছে। ছোট ছোট করে কাটতেছো, বড় হয়েছে কাটা। আমি খারাপ হয়ে দেবো মধ্যে অনেকগুলো তরকারি, তাই আর ঝোল রান্না হবে না, মাছের ভাজা বেশি। যখন ঝোল রান্না করে একটা একটা করে এখন ভাজা খাও, তারপরে ঝোল খাওয়া যাবে। ডাল হয়ে গেছে না? ডাল, ভাত, শাক হয়েছে আজকে আমাদের দুপুরে। এখানে আছে ভাত, এখানে আছে ছ্যাঁকার তরকারি, দারুণ টেস্ট, গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ছ্যাঁকার তরকারি। এখানে কি আছে? এখানে আছে মাছের ভাজা, ওখানে আছে মাছের ভাজা, এখানে আছে শাক, এখানে আছে শাক, এখানে আছে সবকিছু নিরামিষ তরকারি, একটা ঘন্ট। ও খাওয়াটা সেই হবে। আর এখানে ডাল আছে। গ্যাসের টেবিল টেবিল সব বর দিয়ে আছে, মুছিয়ে ফেলেছে। এখানে এডিট করতেছে। বদিকে বললাম যে খাওয়া দাওয়া করে এডিট করো। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিওটা আমি এন্ড করতে আসলাম, যেহেতু প্রচণ্ড গরম আর আজকে ব্লগ মোটামুটি শ্যুট করা হয়েছে। তো বর্দি আছে এখন আমাদের বাড়িতেই, যেতে যাচ্ছিল। আর দুই ভাগ্নি আসছিল। সুদীপাকে তো বলা হয়েছিল, ও আসেনি। তারপরে ছোট দিদি, আমার ছোট দিদি হচ্ছে কুচবিহারে ছিল, ভাগ্নার পরীক্ষা বা কিছু একটা ছিল। তো ও বললো যে কয়েকদিন আগে আসলাম, এখন আর যাবো না। তো যাই হোক, ভাদ্র মাসে আমাদের একটা নিয়ম নীতি থাকে, যে হচ্ছে স্পেশালি মামির হাতে খাওয়ানো, যেটাকে আমরা ভাদুরি খান বলি, মানে আমাদের রাজবংশী ভাষাতে। এটা এটা আমাদের কালচারের মধ্যেই পড়ে। ভাদ্র মাসে মামির হাতে খেতে হয়। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। তো হিয়া আসছিল, ঘুমিয়ে আসছিলো, ওদের পরীক্ষা টিউশন থাকায় ওরা, আমি দেখে আসি আর কি। আর বর্দি ছিল, তো আজকেও যেতে যাচ্ছিলো। তো আমি মিতুকে বললাম যে থাক, কয়েকজন থাকুক। তার কারণ বন্ধুরা তোমরা জানোই, ভিডিও তো শেয়ার করেছিল বিষয়টা। তো আমিও চাচ্ছিলাম যে কয়েকদিন একটু বুঝুক, ও একটু বুঝুক, যে না থাকলে একটা বাড়িতে একটা বাড়ির বউ না থাকলে কতটা সমস্যা হয়, কতটা অসুবিধা সমস্যা ফেস করতে হয়, সেটা একটু বোঝার দরকার আছে। যার কারণে কিন্তু আমিও চাচ্ছি না যে ও এত তাড়াতাড়িও যাক। তো আমি তো এটাই বললাম যে কয়েকদিন রাখো। তো আজকে খুব হয়তো আজকে যেতে যাচ্ছিলো আর কি। আমি তো আর কি মোবাইল টোবাইল নিয়ে রেখে দেয় বা মানা করে, এরকম একটা কিছু। তো আছে আর কি। তো আমি বললাম যে কয়েকদিন থাক আরও। দেখো, যেতে তো হবেই, এটা বলে তো লাভ নেই। সংসার এখন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমিও বুঝি সবটাই। এখন আমার ভাগ্নিরাও অনেক বড় হয়ে গেছে, হয়তো বা কিছু বছর পর তাদের বিয়েও দিতে হবে। সেই ক্ষেত্রে রাগ অভিমান যতই হোক না কেন, ওই সংসার জীবনে ওকে ফিরতেই হবে। তবে কিছু সময় কিছু মানুষকে তার ভুল, তার খারাপ যে গুণ, সেগুলোর জন্য কিছু শাস্তি বুঝে দিতে হয়, মাঝে মাঝে একটু শাস্তিও দিতে লাগে। তো আমার মনে হয় না এই শাস্তিতেও কাজ হবে। কারণ হচ্ছে, যে বোঝার সে এক দুবারেই বুঝে যায়, আর যে বুঝবে না তাকে তুমি 1000 বার বোঝালেও বোঝাতে পারবে না। তো এই হচ্ছে বিষয়। সন্ধ্যাও হয়ে গেছে, আজকের ভিডিওটা আর লং করছে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা শেয়ার করবে, কারণ তোমাদের সাথে যেহেতু পুরোটাই শেয়ার করা হয়েছে, তো তোমাদেরও শেয়ার করার একটা রাস্তা রইল। তো এই হচ্ছে বিষয়। চলো, সবাই ভালো থেকো, টাটা।